এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি ফারহাত তাসনিম। সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দেশের উপকূলের বিভিন্ন এলাকা। মোংলার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত ঢালি। সুব্রত, কেমন দেখছেন পরিস্থিতি, আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের প্রভাবে মোংলায় কিন্তু থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। আমি কথা বলেছি মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনা রশিদ, তিনি কিন্তু জানিয়েছেন এই থেমে থেমে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। এছাড়াও কিন্তু জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিকে যদি একটু জানাই, মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন মোংলা বন্দরে 11টি জাহাজ অবস্থান করছে। এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে, বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে। জাহাজে কিন্তু ক্লিংকার, কয়লা সহ খাদ্যশস্যবাহী জাহাজ রয়েছে। এই খাদ্যশস্যবাহী জাহাজ কিন্তু বৃষ্টির কারণে পণ্য ওঠানামা কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান। তবে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গাতে কিন্তু প্লাবিত হয়েছে। এই ছিল মোংলা থেকে সর্বশেষ ফারা। সুব্রত, ধন্যবাদ। সিরডাপ মিলনায়তনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখনো করবে। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা আজ যাচ্ছে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ। বেলা 11টায় মৌলভীবাজার শহরের বেরিরপাড়া এলাকায় তাদের সমাবেশ করার কথা রয়েছে। এরপর শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা, শাহ মোস্তফা সড়কে পদযাত্রা করার সব প্রস্তুতি নিয়েছে জেলা কমিটি। পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিবাড়ি, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। এরপর দুপুরে মৌলভীবাজার থেকে কিশোরগঞ্জ যাবেন তারা। পুরাতন স্টেডিয়ামে সংক্ষিপ্ত জমায়েতের মাধ্যমে পদযাত্রা হওয়ার কথা রয়েছে। এরপর হবে সমাবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো এবং এআই এর অপব্যবহার আগামী নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন। পাশাপাশি বিদ্যমান আইন না বদলানো পর্যন্ত আগের নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনা অঞ্চল নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। একজন একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে একটা জিনিস বাইরেছে এখন এই ইলেকশনে, এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন।